হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 5:30 মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। কালকে রাতে যখন ঘুমোতে গেছিলাম তখন কিন্তু মন করেই ঘুমিয়েছিলাম যে কালকে আমি সকাল সকালে উঠবই, আর সকালে সকালে উঠে এই কাজটা আমি করবই। আর যখন মন করে ঘুমিয়েছি তখন তো উঠতেই হবে। এই যে কদিন হলো অনেকটা বেলা করে উঠছিলাম, সেই জন্য না এক্সট্রা কাজগুলো আমি একদমই করতে পারছিলাম না। তাই আজকে এই যে সকাল 5:30টার থেকেই এই যে আমি এখানে এই কাজগুলো করা শুরু করে দিয়েছি। আর কি করছি আমি বলো তো, এই যে উঠোনে জানো তো অনেক ছোট ছোট ঘাস জন্মেছে, একদমই বাজে দেখতে লাগে। অনেক দিন হয়েছে এরকম ঘাস জন্মেছে, তবে এই যে বৃষ্টি বর্ষার জন্য না এগুলো পরিষ্কার করাই হচ্ছিল না। আর মাঝখানে তো শরীরটা খারাপ ছিল, তারপরে ওই যে অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠা হয়, এগুলো পরিষ্কার করার টাইমই পাই না। আর তোমরা তো দেখোই, ওই যে সকালে উঠে শুরু করি আর রাতে গিয়ে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়। কখন করব বলো তো? বিকাল টাইমটা একটু সময় পাই এই কাজগুলো করার, তবে কি বলো তো, ওই বিকাল টাইমটা না এগুলো পরিষ্কার করা যায় না। এত পরিমাণে বাইরে মশা থাকে যে এইখানে এসে কাজ করতে লাগলেই একদম মশা কামড়ে খেয়ে ফেলে। তবে আমার না ভালো লাগে না জানো তো, এই রকম বাইরে যদি নোংরা হয়ে থাকে, ঘাসপালা হয়ে থাকে, তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, আর দেখতেও কিন্তু বাজে লাগে। সেই কারণেই জানো তো আমি সব সময় চেষ্টা করি ঘর পরিষ্কারের সাথে সাথে বাইরেটাকেও সুন্দর করে পরিষ্কার রাখার জন্য। আর সেই জন্য সব সময় চেষ্টা করি এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। ওই যে মাঝে মাঝে আমার টাইমের অভাব হয়ে যায়, সেই কারণেই। আর এই যে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে কিন্তু বেশ খানিকটা টাইমও লাগে। তার জন্য এই যে সময় করে আজকে সকাল সকালে বসে পড়েছি এগুলো পরিষ্কার করার জন্য। ঘরের সঙ্গে সঙ্গে আমি বাইরেটাকেও সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এতে করে কি হয় বলো তো, লক্ষ্মীশ্রী থাকে সংসারে। লক্ষ্মীশ্রী বলে তো একটা কথা আছে, এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় সবটা জায়গায়, তাহলে কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে। বাড়িঘর তোমার যেমনই হোক না কেন, ভাঙাচোরা সেটা কোনো কথা নয়, কাঁচা পাকা যাই হোক না কেন, কিন্তু লক্ষ্মীশ্রীটা হচ্ছে আলাদা জিনিস। সেটা হচ্ছে একদম বাড়ির গৃহিণীর হাতে থাকে। কেন কি, তুমি যতটা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তোমার বাড়িতে কিন্তু লক্ষ্মীশ্রীর ছোঁয়াটা তত বেশিই থাকবে। তো আমি সব সময় সেটাই চেষ্টা করি। জানি না ভগবান কতটা কি করবে, তবে আমি কিন্তু সব সময় আমার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখারই চেষ্টা করি। আর এই দেখো এইদিকে আমি সব উঠোন পরিষ্কার করে ঝাড় দিয়েও নিয়েছিলাম। উঠোনটা ঝাড় দিয়ে তারপরে এই যে বাসনপত্র নিয়ে কলে বসে গেছি। আর তারপরেও তো অনেক কাজ আমার রয়েছে এখনও। এর মধ্যে কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার করে এই যে আমি ঘরটাও কিন্তু মুছে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, ঘরটাকে তো মুছতেই হবে, তাই সুন্দর করে দুটো ঘর বারান্দা সমস্তই কিন্তু আজকে মুছে নিয়েছি। আর এই যে ঘরটা জানো তো, রোজ মুছতে না পারলেও কিন্তু একদিন পর আমি মোছার চেষ্টা করি জানো তো। কেন কি, ভালোই নোংরা হয়ে যায় এখনও ঘরে। আর তবুও এখন একটু কম আছে নোংরা হওয়া, এখন যেহেতু আষাঢ় মাস, বৃষ্টি হয়ে ধুলোবালি একটু কম ওড়ে, সেই কারণের জন্যই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি স্নান করেও চলে এসেছি। আর স্নান করে এসে কি করছি বলো তো, রান্নাঘরে চলে এসেছি। আর তার মাঝখানে কিন্তু মামাম সোনা উঠে পড়েছিল, ওকেও কিন্তু ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি। আর এখন আমি একটু আটা মেখে নিচ্ছি। মামাম ঘুম থেকে উঠেই ওর বায়না হয়েছে ও আজকে লুচি খাবে। অগত্যা এখন আর কি করব বলো তো, ছোটো মাম্মাম কিন্তু এখন বায়না করা শিখে গেছে। আর এই যে বায়না করার সাথে সাথে আমি এই যে বানানো শুরু করে দিয়েছি লুচিটা। এ দেখো আটাটা ছেনে এখন এই যে বেলে নিচ্ছি। আর হাজব্যান্ড যখন বাড়ি থাকে তখন কিন্তু ওই এই যে লুচিগুলো বেলে দেয়। তো আজকে তো বাড়িতে নেই, সেই কারণের জন্য আমাকেই বেলতে হচ্ছে। আর আজ কিন্তু লুচি বানানোর কোনো কথা ছিল না, ও কিন্তু জানেও না আজকে আমি লুচি বানাবো। ওই যে মাম্মাম সোনা জেদ ধরেছে, সেই কারণে কটা বানিয়ে নিলাম, তার সঙ্গে দুটো বেশি বানিয়ে নিলাম, আমাদেরও হয়ে যাবে। তো এই যে সকাল সকালে লুচি খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু এই যে যে জিনিসে ভালো লাগে সেই জিনিসে কিন্তু খাটনিটা একটু বেশি। তো কিছু করার নেই, মাম্মাম যেহেতু খেতে চেয়েছে আমাকে তো বানাতেই হবে। আর এই যে দেখো আমি এখন লুচিগুলো সুন্দর করে বেলে নিচ্ছি।
সুপর্ণা দে নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে বুনু, তুমি রান্না করার পরে খাবারগুলো কোথায় রাখো? আমার যে এই যে রান্নাঘরে ডাইনিং টেবিলটা আছে, এই ডাইনিং টেবিলটার ওপরেই কিন্তু আমি রান্না করার পর রেখে দিই। কেন কি আমার কোনো মিটসেপ নেই, সেই কারণের জন্যই। কমেন্ট করেছে টিনা বিশ্বাস দাস। সে বলেছে দিদিভাই তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দেবে, আমি তোমার সঙ্গে কথা বলবো। কি বলো তো বুনু, এটা তো সোশ্যাল মিডিয়া, এখানে তো ফোন নাম্বার দেওয়া যায় না, তাহলে ফোন নাম্বারটা আমার লিক হয়ে যাবে। সেই কারণের জন্যই তুমি আমার কমিউনিটি দেখো, ফেসবুক লিংক দেওয়া আছে, ওখানে গিয়ে তুমি আমাকে ফেসবুকে মেসেজ করো, সেখানে আমি তোমাকে আমার ফোন নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে বুনু, এইটুকু কষ্ট তোমাকে অবশ্যই করতে হবে। এইদিকে দেখো আমার লুচি বেলা কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর করে লুচিগুলো বেলে নিয়েছি, আর এখন এই যে একটা একটা করে ভেজে নেব। যদি কেউ লুচিটা বেলে দেয় তাহলে কিন্তু একসঙ্গে লুচি বেলা ভাজা হয়ে যায়। তবে কি বলো তো, একা একা করেছি তো, একা আমি বেলে বেলে ভাজতে পারি না, ওই জন্য আমি আগে লুচিগুলো বেলে নিলাম, আর এখন এই যে একটা একটা করে ভেজে নিলাম। আর শুধু দেখো লুচিগুলো কি পরিমাণে এই যে ফুলেছে। সত্যি কথা বলতে লুচি না ফুললে কিন্তু লুচি বানানোর মজাটাই থাকে না। তবে আমার প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলেছে, তোমাদেরকে কি বলবো, সত্যি কথা। আর এই যে আমার সোনাকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আমার সোনা এখন খেয়ে নিচ্ছে। আর এই দেখো দুটো দিয়েছিলাম, ও আবার একটা আমাকে দিয়ে দিচ্ছে। আর এখানে মামামকে লুচিগুলো আমি দেখো ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে দিয়েছি, আর ও এখন কিন্তু নিজের হাতে এগুলো খেয়ে নিচ্ছে। আর এখন থেকেই কিন্তু আমি অভ্যাস করছি যে মাম্মাম একটু একটু করে নিজের হাতে খাক। কখনো কখনো কিন্তু আমি মাম্মামকে ভাতও দিয়ে দিই, বলি কি একটু খেয়ে নাও, তো ওই একটু ছড়িয়ে ছিটিয়ে কিন্তু নিজের হাতে খেয়ে নেয়। এখন থেকে অভ্যাসটা করলে কিন্তু ওর অভ্যাসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। মাম্মা, তুমি কি খাচ্ছ? কে বানিয়ে দিয়েছে? তাই তুমি কেমন খাও লুচি? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। মাম্মামকে ওইদিকে তো খেতে দিয়ে দিলাম, আর মাম্মাম কিন্তু একা একা খেয়ে নিচ্ছে। আর হাজব্যান্ড যেহেতু এখনও আসেনি, তাই ভাবলাম চলো বিছনাটা গুছিয়ে নেওয়া যাক। মাম্মাম যেহেতু নিজের হাতেই খেয়ে নিচ্ছে, সেহেতু তো আর আমাকে এখন খাইয়ে দিতে হবে না। তো এখন আমি বিছনাটা গুছিয়ে নিই, তারপর যদি মাম্মাম বিরক্ত করে তাহলে কিন্তু মাম্মামকে আবার আমি খাইয়ে দেব। তবে লুচি যেহেতু, সেহেতু হয়তো বিরক্ত করবে না, তাই এই যে আমি এখন বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি। কমেন্ট করেছে বাংলাদেশ থেকে হাফিজা, বলেছে চিপস ভাজাগুলো কিন্তু খেতে ইচ্ছা করছিল, তো চলে এসো আমাদের বাড়িতে চিপস ভাজা খাওয়ার জন্য। তবে আসলে কিন্তু শুধু চিপস ভাজা খাওয়াবো না, তার সঙ্গে কিন্তু আরও অনেক কিছুই খাওয়াবো। একজন কমেন্ট করেছে আমার মেয়ের বয়সও 2.5 বছর, খুব দুষ্টু। হ্যাঁ গো, কি বলবো, আমার মেয়েও কিন্তু ভীষণই দুষ্টু, একা সামলানো কিন্তু ভীষণই কষ্টকর হয়ে দাঁড়ায়, জানো তো। কমেন্ট করেছে আমার মিষ্টি বোনু আজমিরা বেগম, তোমাকে চুল খোলা রাখলে খুব ভালো লাগে দিদিভাই। কি বলো তো বোনু, চুল খোলা রাখলে ভালো লাগে ঠিক আছে, কিন্তু এই গরমের মধ্যে চুল খোলা রেখে একদমই কিন্তু কাজ করা যায় না। আর যেহেতু আমার চুলটা একটু বড়, সেই জন্য সবসময় বেঁধেই রাখতে হয়। রান্নাঘরে জিরে আর পাঁচফোড়ন এই দুটো আমার একটু বাড়ন্ত হয়েছিল, তাই এই যে দেখো একটু এগুলোকে রোদে দিয়ে দিলাম, রোদে দিয়ে তারপরে কৌটার মধ্যে ভরে রাখবো। আর পাঁচফোড়নে তো এটা পাঁচফোড়ন হয় না, এখন 3 ফোড়ন হয়ে গেছে। এর মধ্যে কিন্তু জিরে আর তোমার রাঁধুনি এই দুটো জিনিস থাকে না। তো যাই হোক, আমি এটার সঙ্গে জিরে আর রাঁধুনি মিক্স করে পাঁচফোড়ন বানিয়ে নেব। আর দেখো অবস্থা, রোদের অবস্থাটা দেখো, এত পরিমাণে রোদ উঠেছে, সেই জন্য কিন্তু এইগুলো রোদে দেওয়ার লোভটা আমি সামলাতে পারলাম না, এগুলোকে রোদে দিয়ে দিলাম। আর রান্নাঘরে এই সমস্ত জিনিস একটু রোদে দিয়ে দিলে না খুব ভালো হয়, কেন বলো তো, মচমচে হয়, রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে কিন্তু অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম, তারপরে আবার রান্নাঘরে এসেছি। অনেকটা টাইম মানে মাম্মামকে স্নান করিয়েছি, খাইয়েছি, তারপরে এই যে আবার রান্না করতে চলে এসেছি। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমায়নি, ও এখন খেলা করছে। তো চলো ও খেলা করতে থাক, আর এই ফাঁকে আমি রান্নাটা সেরে ফেলি, দেখি কখন ঘুমায়। রুমা ব্লগস কমেন্ট করেছে আজকে তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ গো। আর একটা বুনুও কিন্তু এই একই কমেন্ট আমাকে করেছো, তো তোমাদের সবাইকে ধন্যবাদ।
ডলি বুনু, তোমার খুব শরীর খারাপ, তো কি বলবো বলো তো, এই সময়টায় জানো তো সবারই শরীর খারাপ হয়। এই যে মাঝখানে কিন্তু আমারও শরীর খারাপ হয়ে গেছে। তবে একটু সাবধানে থেকো, যেহেতু তোমারও তো বাচ্চা ছোট, সেজন্য একটু সাবধানে থেকো। তোমার ভিডিও দেখতে দেখে একটু এনার্জি পাচ্ছি, ভালো থেকো। সত্যি কথা বলতে কি আর বলবো তোমাকে, আমার ভিডিও দেখে তুমি এনার্জি পাচ্ছ, এটা শুনেও ভালো লাগলো। আর একটা বুনু আমাকে কমেন্ট করেছিল যে কালকে আমি কি রান্না করেছি বুঝতেই পারিনি। তো কালকে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি আর হচ্ছে কলা ভাজা। সত্যি কথা বলতে কালকে তো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওই জন্য তুমি বুঝতে পারোনি। আর এইদিকে দেখো দুপুরে রান্নাটা তো বসিয়ে দিয়েছি, একটু সর্ষে ফোড়ন দিয়ে আমি এখন নাল ভাজা করব। আর বছরে এবার কিন্তু প্রথম নাল খাচ্ছি। কেন কি বলো তো, নাল যখন প্রথম ওঠে না তখন কিন্তু প্রচুর পরিমাণে দাম থাকে, আমাদের মতন পরিবারে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই এই যে একটু যখন দাম কমে যায় তখনই কিন্তু আমাদের এই যে নালটা কিনে নিয়ে আসে। আর এটা খেতে কিন্তু আমার হাজব্যান্ড আর আমি দুজনেই খুব ভালোবাসি। কমেন্ট করেছে পায়েল দি ভাই, এটা কিন্তু আমার অনেক একটা প্রিয় দিদি ভাই। বুনু চলে এলাম, লাইক দিয়ে পুরো ভিডিওটাও দেখে নিলাম, খুবই ভালো লাগলো গো। থ্যাংক ইউ দিদি ভাই, আমি জানি তুমি রোজই আমার ভিডিও দেখো, ওই জন্য আমার কোনো টেনশনই থাকে না। খুব সুন্দর হয়েছে আমার মিষ্টি দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা রইলো। তোমাকেও অনেক ভালোবাসা রইলো বুনু। আমার আরেকটা মিষ্টি দিদিভাই কমেন্ট করেছে তিথি মজুমদার। দিদিভাই তোমার উপরে কিন্তু আমি একটু রাগ করেছি, কেন কি কালকে তুমি কিন্তু আমাকে কমেন্ট করোনি, তাহলে কি কালকের ভিডিওটা তুমি আমাকে দেখোনি? তো যাই হোক, জানি না তুমি দেখেছো কি না, তবে আজকে কিন্তু ভিডিওটা তুমি আমাকে দেখেছো আর কমেন্টও করে নিয়েছো। খুব সুন্দর ভিডিও বুনু, ভালো থেকো। আর এই দেখো তোমাদের কমেন্টের উত্তর দিতে দিতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল, আর ব্লগটাও কিন্তু আমি এখানে শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে